আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে সালোয়ার একটা নতুন ডিজাইন তৈরি করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে সালোয়ারের কাপড়টি আছে সেই কাপড়টিকে আমি খুলে নিয়েছি। তো এটা একটি প্লাজো সালোয়ার। সালোয়ারের ঘেরটা রাখছি আমি 18 ইঞ্চি, দুই সাইড থেকে 1 ইঞ্চি কমলে 16 ইঞ্চি থাকবে। তো এবার কোনাকুনি থেকে স্কেল ধরে একদম কোনার একটা কোনাকুনি দাগ দিয়ে দিব। দেখুন কিভাবে দিচ্ছি। এরপর এই দাগটির উপরে 1 ইঞ্চি থেকে একটু কম আরও 2টি দাগ দিব। একদম সোজা করে দিতে হবে দাগগুলা। এবার অপর পাশে ঠিক একইভাবে কোণার এই স্কেলটা রেখে কোনাকুনি করে আরেকটি দাগ দিয়ে দিব। এবার এখানেও 1 ইঞ্চি থেকে একটু কম আরও 2টি দাগ দিব। দেখুন। তো এবার কিছু পাইপিং তৈরি করে নিব। তার জন্য 1 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। সেই কাপড়টিকে সাইড থেকে ভাঁজ দিয়ে মাঝখানে ভাঁজ দিয়ে দিব। যে পটিটি তৈরি করব সেটা দুই সুতা পরিমাণ চওড়া হবে, একদম চিকন করে বানাতে হবে। এখন বড় করে তৈরি করতে হবে এই পাইপিংটি। সালোয়ারে যে দাগগুলা দিয়েছি সেই দাগগুলা অনুযায়ী লম্বা করে এই পাইপিংগুলো তৈরি করতে হবে। তো এরকম টোটাল 6টা পাইপিং তৈরি করেছি আমি। তো এবার সালোয়ারের কাপড়টি নিয়ে দাগের উপরে প্রথম দাগটির উপরে একটা কাপড় এরকম পাইপিং রেখে তারপরে একদম মিডলে মাঝ বরাবরই সেলাই দিয়ে দিব। দেখুন আমি একটু বড় করে নিয়েছি পাইপিংটা। এবার আরেকটি পাইপিং লাগিয়ে নিব। দাগের বরাবরই রেখে তারপরে মাঝখানে সেলাই দিয়ে দিব। এরকম করে আরেকটি পাইপিংও লাগিয়ে নিয়েছি। এবার অপর সাইডেও যে পাইপিংগুলো আছে 3টা পাইপিং লাগিয়ে নিব। তো দেখুন পাইপিং লাগানোর পরে লুকটা এরকম আসছে। তো এবার নিচের বর্ডারটি তৈরি করব। তার জন্য আমি এখানে বক্রম কেটে নিয়েছি। তো বক্রমটিকে কাপড়ে পেস্ট করে নিয়েছি। যে বক্রমের যে ঢেউগুলা কেটেছি তার জন্য আমি এখানে কিন্তু একটা ক্যাপ ব্যবহার করেছি। ক্যাপের যে বৃত্তটি আছে সেটি 2 ইঞ্চি পরিমাণ চওড়া। তো এই বৃত্তটিকে বসিয়ে তারপরে এই ঢেউগুলা কেটেছি। এবার সাইডে যে এক্সট্রা কাপড় রেখেছি পেস্টিংয়ের বাহিরে ওই কাপড়টিকে ভাঁজ দিয়ে পেস্টিংয়ের উপরে সেলাই করে দিব। তো এবার সালোয়ারের কাপড়টিকে ফ্রন্ট সাইডে রেখে তার উপরে বক্রমের কাপড়টি রাখবো। দেন একদম সাইড থেকে সেলাই করে দিব। খেয়াল রাখবেন সালোয়ারের কাপড়টি আর বক্রমের কাপড়টি যেন একদম সমান থাকে। দুটি কাপড়কে কিন্তু সমান করে রেখে ধরে তারপরে সাইড থেকে সেলাই করতে হবে। আর সেলাইটা খুব আস্তে আস্তে করতে হবে যাতে বক্রমের একদম কিনার থেকে সমানভাবে সেলাইটা হয়, আঁকাবাঁকা যেন না হয়।
তো এবার সেলাই করা হয়ে গেলে সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কেটে দিব। কাপড় কাটা হয়ে গেলে এবার যে কর্নারগুলো আছে সেগুলোতে একটা কাট দিয়ে দিব। কাটটা এমনভাবে দিব যাতে সেলাই পর্যন্ত যায়, কিন্তু সেলাই যেন না কাটে। তো এবার বক্রমটিকে উল্টে নিব। উল্টে হাত দিয়ে এভাবে কাপড়টিকে ভালো করে সেট করে নিব। তো এরপর প্রেস করে নিলেই কিন্তু হয়ে গেল, রেডি হয়ে গেছে ডিজাইনটি। তারপরে পিছনে হ্যান্ড স্টিচ করে দিব। তো এই তো দেখুন আমি ফিটিং করে নিয়েছি। ফিটিং করার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।